বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, কমেন্টে ইত্যাদিতে যে ভাইয়া ব্র্যাক প্রগতিতে টিকার পর আমি ওয়েটিং লিস্টে আছি, এখন কি আমি ডাক পাবো কি না। এ বিষয়ে এর আগেও আমি আপনাদেরকে জানিয়েছি যে ধৈর্য ধরেন এবং অপেক্ষা করেন। ব্র্যাক তাদের সিস্টেম অনুযায়ী দীর্ঘ সময় ধরে প্রগতিতে লোক ডাকে। ব্র্যাকের অন্যান্য প্রোগ্রামগুলো যেমন দাবি, ইউপিজি ইত্যাদিগুলোতে তাড়াতাড়ি ডাক পেলেও প্রগতিতে একটু সময় লাগে। আপনারা অবগত আছেন যে প্রত্যেকটা বিএলসি থেকে ধীরে ধীরে ডাকতেছে। এ পর্যন্ত প্রায় তৃতীয় ধাপ পর্যন্ত ডাকা হয়েছে। সামনে হয়তো তারা চতুর্থ ধাপে ডাকবেন। তৃতীয় ধাপে যারা ডাক পেয়েছেন সম্ভবত তারা সবাই 10 ডিসেম্বর 2024 জয়েন করেছেন। তৃতীয় ধাপে কাউকে সরাসরি জয়েন দেওয়া হয়েছে এবং কাউকে বিভিন্ন বিএলসিতে ওরিয়েন্টেশনের জন্য পাঠানো হয়েছে। এমনও দেখা গিয়েছে আপনি পরীক্ষা দিয়েছেন দিনাজপুরে, কিন্তু আপনাকে মধুপুরে ওরিয়েন্টেশনের জন্য পাঠানো হয়েছে এবং অনেককে নিজ জেলা থেকে অনেক দূরে পোস্টিং দেওয়া হয়েছে। দিনাজপুরের লোককে ঢাকায় পোস্টিং দেওয়া হয়েছে এবং গাজীপুরে পোস্টিং দেওয়া হয়েছে, এমনও দেখা গিয়েছে। এমনও হয়েছে অনেকে ডাক পাওয়ার পরও জয়েন করেনি এবং অনেকে রিজাইন করেছে। তো আমি একটি কথাই বলবো, আপনারা কেউ হতাশ হবেন না। আপনারা যারা এখনও ডাক পাননি অবশ্যই সবাই ধীরে ধীরে ডাক পাবেন। ব্র্যাকের নিয়োগ প্রক্রিয়া খুবই স্বচ্ছ এবং মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ প্রদান করা হয়। আমি বুঝতে পারতেছি আপনার ভিতরে একটি ভীতি কাজ করছে। এক্ষেত্রে আপনাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কিছু করার নেই। এজন্য বলবো শুধুমাত্র ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ সবার শেষের যে রোলটি আছে তিনিও ডাক পাবেন। আগস্ট 2025 পর্যন্ত সময় আছে। এখনই এত হতাশ হচ্ছেন কেন ভাই? তাদের যদি লোক প্রয়োজন না হতো তাহলে তারা এতগুলা লোককে টিকাতো না। আর ব্র্যাকের বিগত দিনের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় যারা ওয়েটিং লিস্টে ছিল তারা কাউকেই বাদ দেয়নি। সেটা দাবি হোক, ইউপিজি হোক, প্রগতি হোক, যে কোনো প্রোগ্রামে তারা শতভাগ ওয়েটিং লিস্ট থেকে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। আপনি আপনার মেধাক্রম অনুযায়ী যে কোনো সময় ডাক পাবেন। এক্ষেত্রে ধৈর্য ধরুন এবং আপনার সকল ডকুমেন্ট রেডি করে রাখুন। আপনার আগামীর চাকরি জীবন সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক। আশা করি এরপরে আর আপনাদের কোনো কনফিউজ থাকবে না। ধন্যবাদ সকলকে।